হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কার্তিক আরিয়ান স্টারার ফিল্ম অ্যান্ড ডিরেক্টেড বাই কবির খান। অ্যান্ড এই মাসের সব থেকে এই মে মাসের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার এবং জুন মাসের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা চান্দু চ্যাম্পিয়ন তার ফাইনালি ট্রেলার রিলিজ হয়ে গেছে। তো ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম এই ট্রেলারটি হেভি একটা ট্রেলার হচ্ছে, সত্যি বলছি। ট্রেলারটি আমার 70 থেকে 90% বা 80% আমার ট্রেলারটি সত্যিই খুব ভালো লেগেছে। ট্রেলারটিতে যেভাবে ওয়ার্ল্ড বিল্ডিংটা যেভাবে করেছে, এটা একটা স্পোর্টস ড্রামা ফিল্ম, ঠিক আছে? তো ট্রেলারের যে ভিজুয়াল বা ট্রেলারের যে লুক অ্যান্ড ফিল, সেটাকে এমনভাবে রাখা হয়েছে না যেটা দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড তার সাথে সাথে এখানে কার্তিক আরিয়ানের পারফরমেন্স, তার ডেডিকেশন লেভেলটা জাস্ট দেখুন। সত্যি বলছি, সে ভুলভুলাইয়া 3 এর মতো সিনেমা করছে, চান্দু চ্যাম্পিয়নের মতো সিনেমা করছে, তার পাশাপাশি সে থ্রিলার সিনেমাতে কাজ করছে। তো সে সব ধরনের জনরা ট্রাই করছে এবং এমন নয় যে সে জাস্ট করে যাচ্ছে। আপনি যদি ট্রেলারটি দেখেন, তার ডেডিকেশন লেভেলটা আপনি দেখুন এবং তার পারফরমেন্স, প্রত্যেকটা ফ্রেমে তার পারফরমেন্স এতটা সুন্দর লাগছে, কাবির খান তাকে পুরো চুষে বার করে নিয়েছে, তার অ্যাক্টিং। সত্যি বলছি, ট্রেলারে কার্তিক আরিয়ানের যখনই কার্তিক আরিয়ান আছে যেই ফ্রেমে, সেটা জাস্ট আগুন। এবং ট্রেলারের লুক অ্যান্ড ফিল, কাবির খানের পেছনের যে কটা আপনি সিনেমা তুলে দেখে নিন, ঠিক আছে, একতা টাইগার, ফ্যান্টম, টিউবলাইট, 83, প্রত্যেকটা সিনেমার কথা মনে করাবে এই ট্রেলারটা। প্রত্যেকটা সিন এক একটা সিন আছে যেগুলো ওই সিনেমাগুলোর কথা মনে করাবে। অ্যান্ড কবির খানের স্টাইলাইজেশন এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এখানে বিজিএমটা যেই লেভেলে ডিজাইন করে, সত্যি বলছি গায়ে কাঁটা দিচ্ছে। একটা স্পোর্টস ড্রামা ফিল্ম, সেটাকে যে এইভাবে বিল্ড করেছে না বিজিএমটা, যেটা দেখবার মতো, যেটা এখানের এই বিজিএমটার হাইলাইট। হয়তো বিজিএমটা হাঁটিয়ে দিলে ট্রেলারটা হয়তো সেরকম কার্যকর হবে না, কিন্তু বিজিএমটা এখানে খুবই সুন্দর কাজ করছে। তার সাথে সাথে আমরা গল্পটা বুঝতেই পারছি যে এখানে সে বক্সার হতে চায়, তার ছোটোবেলাতে শখ, সে চ্যাম্পিয়ন হতে চায়, দেশের জন্য মেডেল আনতে চায় এবং সে বক্সার হতে চায়। তো তার জন্য কিন্তু তার বাড়ির লোক সেটা চায় না, ঠিক আছে? তার জন্য সে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। তারপরে গিয়ে সে একটা পোর্শনে সে আর্মিতে জয়েন করছে এবং আর্মিতে সে একটা যুদ্ধে 1965 একটা যুদ্ধের পর তাকে 9টা গুলি লাগার পর সে আর কিছু করতে পারছে না। তো ফাইনালি ইন্ডিয়ার সোলজাররা তাকে আবার করছে। তারপরে সে বক্সিংয়ে চান্স পাচ্ছে এবং তারপরে সে কী কী করবে সেটা নিয়ে পুরো গল্পটা। তো একটা মানুষের লাইফের জার্নি বলতে পারেন এটা। এই সিনেমাটি দেখার সময় কয়েকটা সিনেমার কথা মনে করছিল, আমির সিং লাল সিং চাড্ডা, আমির খানের দাঙ্গাল, ঠিক আছে, এই সিনেমাগুলোর কথা মনে করছিল এবং ট্রেলারটা সেটা কিন্তু সত্যিই মনে করায়। ট্রেলারের লুক অ্যান্ড ফিলটা আমার দারুণ লেগেছে, বিজিএম অসাধারণ। ট্রেলারে কিছু মুভমেন্টস আছে যেগুলো হেভি। তবে হ্যাঁ, আমি একটা কথা বলছি যে ট্রেলারটা কিন্তু এমন নয় যে ছিটকে দেওয়ার মতো একটা ট্রেলার, সেরকম কিন্তু না। ট্রেলারটা অবশ্যই একটা হেভি ট্রেলার, ঠিক আছে, খুবই একটা দারুণ ট্রেলার। একটা স্পোর্টস ড্রামা ফিল্ম হিসাবে ট্রেলারটা খুবই সুন্দর। কবির খানের ডিরেকশন দারুণ, ভিজুয়ালাইজেশন হেভি, খুবই স্টাইলাইজভাবে প্রেজেন্ট করা এবং কার্তিক আরিয়ানের পারফরমেন্স হেভি। তার ফিজিক্সের উপর সে যা কেটেছে সেটা দুর্দান্ত। কিছু কিছু মুভমেন্টস আছে, কিছু হিউমার আছে যেগুলো খুবই সুন্দর, যেগুলো ব্যাপক কাজ করে। তো আমার ট্রেলারটি সত্যি বলছি হেভি লেগেছে। তবে হ্যাঁ, আমার মনে হয় লাস্টের দিকে ট্রেলারটি কোথাও একটু গিয়ে পড়ে যায়। লাস্টের দিকে ট্রেলারটি হয়তো আরও হেভি হতো, যেরকমভাবে স্টার্ট হয়েছিল না ট্রেলারটি, লাস্টের দিকে একটু যদি আর একটু ইম্প্রুভমেন্ট করতো, ট্রেলারটি ছ্যাক্কাস একটা ট্রেলার হতো। ট্রেলারটা সত্যি বলছি খুব ভালো একটা ট্রেলার বেরিয়ে যেত। ট্রেলারটা অবশ্যই ভালো হয়েছে, কিন্তু আরও বেটার হতো। তো ওভারঅল আমি যদি পুরো ট্রেলারটা বলি, আমার বেশ ভালো লেগেছে। 70 থেকে 80% আমার ট্রেলারটি হেভি লেগেছে। বাকি 20% কিছু কিছু জিনিসের জন্য আমার ভালো লাগেনি। কবির খান, আমি চাই সে কাম ব্যাক করুক। তার মতো ডিরেক্টরের অবশ্যই দরকার আমাদের এখানে বলিউডে। তো আমি চাই সে একটা দারুণ একটা কাম ব্যাক তার হোক। এবং অলরেডি তার বাজরঙ্গি ভাইজানের কথা চলছে, বাজরঙ্গি ভাইজান 2-এ। তো আমি কবির খানের সিনেমা হেভি পছন্দ করি, আমি খুবই দেখার জন্য এক্সাইটেড থাকি। তার লাস্ট দুটো ফিল্ম চলেনি, তো আমি চাই যেন এই ফিল্মটা দারুণ একটা হাইপ জেনারেট করে এবং বক্স অফিসে খুব ভালো করে। তো দেখা যাক সেটা হয় নাকি। 14 তারিখ এই সিনেমাটি আসছে। তো আমি বলবো মে মাসের সব থেকে বেস্ট ট্রেলার এটা এবং কার্তিক আরিয়ানের বেস্ট পারফরমেন্স আসতে চলেছে এই সিনেমাটি দিয়ে। কবির খানের হয়তো কোথাও না কোথাও কি কামব্যাকও হতে চলেছে। তো ওভারঅল ট্রেলার আমার সব দিক থেকে ভালো লেগেছে, বিজিএম হেভি, সব কিছুই বললাম, দারুণ একটা ট্রেলার বেরিয়েছে। তো আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।